আরও কিছুক্ষণ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কাঁপবে দক্ষিণবঙ্গের 4টি জেলা, ভাসবে কলকাতা। নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে আজকের ভিডিও এখানেই শুরু করা যাক। সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির মুখে বাংলার দক্ষিণের জেলাগুলি। আলিপুর আবহাওয়ার টাটকা পূর্বাভাসে বৃষ্টির সতর্কতা জারি হলো দক্ষিণবঙ্গের 4 জেলায়। আগামী 1 ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়। ঝড় জল ঝেঁপে নামতে চলেছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনার জেলাগুলিতে। হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই 4 জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা জারি। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া ইতিমধ্যে জানিয়েছেন মৌসুম ভবন। গঙ্গায় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় মৌসুমি অক্ষরেখা, বঙ্গোপসাগরের অবস্থান করেছে নিম্নচাপ। এই দুইয়ের জেরেই বৃষ্টির দুর্যোগের শুরু দক্ষিণবঙ্গের জুড়ে। পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন কলকাতা সহ 13টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে, নিম্নচাপ ততটা জোরালো না হলেও বৃষ্টি বাড়তে চলেছে বাংলায়। সোমবার থেকেই বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গে, এমনটা ইঙ্গিত হাওয়া অফিসের সতর্কতায়। শনিবার গাঙ্গেয় পশ্চিম উপরে থাকা সুস্পষ্ট নিম্নচাপ রবিবার দুর্বল হয়ে ওড়িশার সম্বলপুরের ওপর অবস্থান করেছে। মৌসুমি ভবনের পূর্বাভাস বলেছে, দুর্বল হলেও এই নিম্নচাপের জেরে চলবে বৃষ্টি, যা বাড়তে চলেছে সপ্তাহের প্রথম দিনেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কিছুদিন মৌসুমি অক্ষরেখা গঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় রূপে অবস্থান করবে। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জুলাই মাসের শেষ অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টি বজায় থাকবে। বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 13টি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনার জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও কিছু জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে। তবে ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং বা আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে। জারি করা হয়েছে সতর্কতা। সোমবার থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর মধ্যে 7 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই জেলাগুলি হলো দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। তবে সেখানে ভারী বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের 5টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকেই উত্তরবঙ্গের সেই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। ওই 5টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 5টি জেলায়, যা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। ওই 5টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে ভারী বৃষ্টি পাবে দক্ষিণবঙ্গ। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে এই 4টি জেলায় একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেই অংশগুলিতে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আপাতত কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি। তবে বুধবার এবং বৃহস্পতিবার আলিপুর এবং কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ওই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।